নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। আমার চেম্বার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। বর্তমানে প্রচুর বাড়ির পরীক্ষার্থীরা অ্যাট প্রেজেন্ট টাইমে পরীক্ষা দিচ্ছে। এই সময়টাতে তাদের কেমন রেজাল্ট হবে এই নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেছেন। তা আমি এই প্রসঙ্গে একটা কথাই বলবো, একজন স্টুডেন্ট সে যেমন পড়াশোনা করেছে, সে যেমন উত্তর দেবে তেমনই তার রেজাল্ট হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাছাড়াও এর বাইরেও কিন্তু একটা অ্যাস্ট্রোলজির পার্ট থাকে। তার যে এডুকেশনের যে টাইমটা, যে সে একটা গোটা বছর প্রিপারেশন নিয়ে সে যে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে যাচ্ছে, সেই প্রিপারেশনের টাইমটা তার কেমন ছিল এইটুকু কিন্তু অ্যাস্ট্রোলজিতে মোটামুটি একটু আভাস করা যায়। তো যদি কোনো কারণবশত দেখা যায় যে তার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে, সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার সাথে যদি কোনো শনি বা রাহু বা কেতুর কানেকশন তৈরি হয়ে থাকে, কিংবা সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার উপর দিয়ে রাহু কেতু শনির দৃষ্টি পাস হয়ে থাকে বা ডাইরেক্টলি কানেক্টেড থাকে, কিংবা সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার যে গ্রহটা, তার যে নক্ষত্র, সেই নক্ষত্র যদি কোনো রেট্রোগ্রেশনে চলে যায়, তাহলে কিংবা প্রেজেন্ট ট্রানজিটেও যদি সেই প্ল্যানেটের যে নক্ষত্রটা রেট্রোগ্রেশনে চলে যায়, তাহলে কিন্তু বাধা পড়ে। তার এমন কিছু উটকো ঝামেলা আসবে যে তার কনসেন্ট্রেশন ব্রেক করবে, সে যেটা চাচ্ছে সেটা সে করতে পারবে না, তো কোনো না কোনোভাবে সে বাধাপ্রাপ্ত হবে। তো এটা গেলে অ্যাস্ট্রোলজির একটা পার্ট। তো এই প্রসঙ্গে কিন্তু আমরা বাস্তুরও একটা পার্টকে টানতে পারি। তো বাস্তুর যে ডাইরেকশনগুলি কনসেন্ট্রেশনের জন্য ভীষণভাবে প্রয়োজন, সেটা হলো নর্দার্ন জোন এবং নর্থ ওয়েস্ট কর্নার, এবং ওয়েস্ট সাউথ ওয়েস্টের একটা কর্নার আছে যেটা হলো এডুকেশন বা পড়াশোনার জন্য ভীষণভাবে হেল্প করে। এইবার চলে আসি যে নর্দার্ন সাইডটা যদি কোনো রকমভাবে ডিস্টার্ব হয়ে থাকে, ডিস্টার্ব ইন দ্য সেন্স সেখানে যদি কোনো রেডিশ কালার থাকে তাহলে অ্যান্টি এলিমেন্ট হয়ে যায়। সেইখানে যদি কোনো তামার মূর্তি বা তামার কোনো দ্রব্য থাকে, তাহলে সেই জোনটাকে কিন্তু আমরা অ্যান্টি এলিমেন্টারি জোন ধরি, এবং তাতে নর্দার্ন জোনের কারকত্ব নষ্ট হয়। নর্দার্ন জোনের কারকত্ব হলো মেন্টাল পিস, কনসেন্ট্রেশন, এবং তার সাথে সাথে নর্থ এবং নর্থ ইস্ট যে জোন, সেটা হচ্ছে বাস্তুদেবতার মাথা, এবং সমস্ত রকম থিঙ্কিং এবং সেটাকে সেই থিঙ্কিংগুলিকে মেটেরিয়ালাইজ করা, সেই থিঙ্কিংগুলিকে বাস্তবায়িত করা ইত্যাদি সমস্ত কিছু কিন্তু নর্থ বা নর্থ ইস্ট কর্নারের ফাংশন। কোনো রকমভাবে যদি নর্থ বা নর্থ ইস্ট সাইড কিংবা নর্থ ওয়েস্ট জোনটা, সেটাও কিন্তু চন্দ্রের জোন, অর্থাৎ সেই জোনটাকে চন্দ্র দ্বারা কন্ট্রোল হয়। তাই কোনো না কোনোভাবে এই তিনটে সাইড, নর্থ ওয়েস্ট, নর্থ এবং নর্থ ইস্ট, তিনটে সাইডে যদি কোনো অ্যান্টি এলিমেন্ট থাকে, সেখানে যদি কালার এলিমেন্ট নেগেটিভ হয়ে থাকে, আমি বলে দিচ্ছি, নর্থ বা নর্থ ইস্টের যে কালার আছে সেটা ব্লু কালার, তার অ্যান্টি কালার হয়ে গেল হলুদ কালার এবং লাল কালার, সেটা যেন না থাকে। সেই জোনে যদি কোনো টয়লেট থাকে, সেই জোনে যদি কোনো সেফটি ট্যাঙ্ক থাকে, সেই জোনে যদি কোনো কাটিং থাকে, ওভার এক্সটেন্ডেড থাকে, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক বা ফ্যামিলিতে যে কাজই আপনারা করতে যাবেন না কেন সেই কাজে বাধাপ্রাপ্ত হওয়া, আফটার অল মেন্টালি এবং সাইকোলজিক্যালি ভীষণভাবে এফেক্ট আসা। এবং নর্থ ওয়েস্ট কর্নার সেই জোনটা হচ্ছে চন্দ্রের জোন, কালার হলো হোয়াইট, এবং সেই জোনে যদি কোনো কারণবশত রেড কালার, গ্রিন কালার ইত্যাদি কালারগুলি যদি চলে আসে, তাহলে কিন্তু দেখা যেতে পারে যে আপনি ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছেন। যদি এই ধরনের কোনো ব্যাপার থাকে তাহলে অবশ্যই ব্যালেন্স করবেন, দেখতে পারবেন উত্তরোত্তর পরিবর্তন আপনি বুঝতে পারছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে প্যাটার্নগুলি আমি আপনাদেরকে বললাম, সেই প্যাটার্ন রিলেটেড যদি কোনো ব্যাপার আপনি ফেস করেন, তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, রেমেডি ইউজ করবেন, আশা করি ভালো থাকবেন। জন্মকুণ্ডলী বানাই, আমি বাস্তুর বিচার করি, হস্তরেখা বিচার করি, নিউমেরোলজি করি, ট্যারোটও করি। যদি আপনারা আপনাদের বাচ্চাদের এখনও জন্মকুণ্ডলী বানাননি, তাহলে বানানোর জন্য অর্ডার দিতে পারেন, কিংবা বাস্তুর বিচার এখনও যদি আপনারা না করিয়ে থাকেন, তাহলে অবশ্যই করানোর জন্য এখানে অর্ডার দিতে পারেন, বুকিং করাতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।